যার ড্রাইভিং লাইসেন্স আছে তাকেই করার দরকার। তাছাড়া আমি তো বিভিন্ন পাম্প থেকে নিছি, এক্ষেত্রে দেখা যায় যে অনেক দুষ্কৃতকারী বা ইয়াং জেনারেশন যেগুলো আছে ওরা এখান থেকে 200 ওখান থেকে 200 নিয়ে টাঙ্কি লোড করে ওরা বোতলজাত করে আবার আলাদা করে 250-300 টাকা করে লিটার বিক্রি করছে। এতে তো কুষ্টিয়ার মধ্যে আমি মনে করবো যে রোড পাম্পটা যদি না থাকতো এই বাইকগুলো কুষ্টিয়া জেলার মধ্যে চলতো না। আর যে পাম্পগুলো আছে এরা তেল দিচ্ছে না কেন? রোড পাম্প দিচ্ছে, দিতে পারছে, ওনারা কেন দিতে পারছে না? আমার প্রশ্ন এখানে। তারা হয়তো রিজার্ভ করছে, তারা প্রত্যেক দিন তো একটা নির্দিষ্ট পরিমাণ তেল তাদের পাম্পে আনে, কিন্তু তারা কেন তেলটা দিচ্ছে না? রোড পাম্প দিতে পারলে তারা কেন দিতে পারে না? আইন চালু করা হলেও মানছেনি বা কজনে? কুষ্টিয়ার যে জেলা প্রশাসক রয়েছে জানেন যে গতকালকে একটি ঘোষণা দিয়েছে মাইকিংয়ের মাধ্যমে যে বৈধ কাগজপাতি এবং হেলমেট, ড্রাইভিং লাইসেন্স সহ আসতে হবে তেল পাম্পে। তবে এই আইনটি কিন্তু গত রাত্রেই মাইকিং করা হয়েছে এবং আজকেও সেই মাইকিং করা হচ্ছে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে। তবে আমরা যে চিত্রটি দেখেছি যে কুষ্টিয়া স্টোর্স এবং রাজ্জাক তেল পাম্পে তেল দেওয়া হচ্ছে, সেখানে তেল দিচ্ছেন তবে কাগজপাতি যাচাই করছেন না কেউ। এখানে দীর্ঘ লাইন এবং দীর্ঘ লাইনের কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে প্রচণ্ড জ্যাম সৃষ্টি হচ্ছে। আর প্রচণ্ড জ্যামের কারণে কিন্তু যারা পথচারী রয়েছে বা যারা চালক বা গাড়ি চালক রয়েছে তারাও কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। এবং যারা বৈধ কাগজপাতি নিয়ে তেল নেওয়ার কথা তারা ব্যতীত কিন্তু অবৈধ কাগজপাতি যাদের নেই, বৈধ কাগজপাতি যাদের নেই এবং অন টেস্ট গাড়িও দেখা গিয়েছে অনেক, যেখানে লম্বা লাইন দিয়েছে, 5-7টা লাইনের মাধ্যমে কিন্তু তেল নিতে তারা তীব্র রোদের ভিতরে দাঁড়িয়ে রয়েছে। অনেকে জানিয়েছেন যে এই যে তেলের যে সংকট আর এই যে রাস্তাঘাটে যে দুর্ঘটনাগুলো ঘটে, সেই দুর্ঘটনা এড়াতে কিন্তু যেই 18 বছরের নিচে যে মানুষগুলো রয়েছে বা ছেলেপেলে রয়েছে তাদেরকে বাইকের লাইসেন্স নেই তাদের, তবুও কিন্তু তারা রাস্তাঘাটে দেধারসে চালিয়ে যাচ্ছে বাইক, আর এভাবে কিন্তু তেল নিয়ে তারা অপচয় করছেন। তবে এই যে বাংলাদেশের যে আইন বা তেল সংকট, এই আইন থেকে একটি বাস্তবায়ন করা দরকার, একটি আইন যেটি হচ্ছে যে 18 বছরের নিচে যাদের বয়স তাদেরকে বাইকে দেখলে বা বাইক চালাতে দেখলে হয়তো তাদের 3 মাসের কারাদণ্ড দেওয়া হবে বা অনাদায়ে অর্থ জরিমানা করা হোক। এটাই কিন্তু অনেকেই বলেছেন, তবে হয়তো বা তাদের এই আইন বাস্তবায়ন হবে কিনা জানি না।